ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। একজন ব্যক্তি জানতে চেয়েছেন কোনো পণ্য ডি মিনিমিসের আওতায় কীভাবে শুল্ক কর ছাড়াই পণ্য খালাস নেওয়া যায়। হ্যাঁ, আজকে আমরা জানব ডি মিনিমিস কী। ডি মিনিমিস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মিনিমাল ইম্পর্টেন্স বা কোনো ট্রিভিয়াল বা তুচ্ছ বিষয়। কাস্টমস আইনে এটাকে কী বলে? কাস্টমস আইনে বলেছে যদি আপনার একটি পণ্য চালান আমদানি হয় এবং সেই পণ্যর দাম যদি 4,000 টাকা পর্যন্ত হয় তাহলে সেটি আপনি শুল্ক কর ছাড়াই খালাস নিতে পারবেন। তবে মনে রাখতে হবে আপনাকে 60টা শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? 60টি শর্ত। কেবল এই 60টি শর্ত পূরণ হলেই আপনি শুল্ক কর ছাড়াই পণ্যটি খালাস নিতে পারবেন। প্রথম শর্ত, যদি আপনার আমদানিকৃত পণ্যটির শুল্ক করও 4,000 টাকার মধ্যে থাকে। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করি। যেমন দেখেন, এই শার্টটির দাম হচ্ছে 3150 টাকা। 3150, এই শার্টটি উপর 105% শুল্ক কর আরোপিত আছে। তার মানে শুল্ক করও দেখেন 4,000 টাকার মধ্যেই আছে। সুতরাং আপনি এই পণ্য চালানটি ডি মিনিমিসের আওতায় খালাস নিতে পারবেন। কিন্তু যদি এই শার্টটি হয়, এই শার্টটির দাম হচ্ছে 4,000 টাকা, তাহলে এই শার্টটির উপরে আপনার 105% শুল্ক কর আরোপিত, অর্থাৎ শুল্ক কর হয় 4200 টাকা। যেহেতু শুল্ক কর 4,000 টাকার অধিক হয়ে গিয়েছে কিন্তু পণ্যটির দাম 4,000 টাকা, এই ক্ষেত্রে আপনাকে শুল্ক কর পরিশোধ করতে হবে, অর্থাৎ আপনি আর ডি মিনিমিস সুবিধা পাবেন না। 2 নম্বর শর্ত, আরেকটি শার্ট নিয়ে আমরা দেখাই। এখানে লেখা আছে ভ্যালু ফর কাস্টমস পারপাস অনলি। ভ্যালু ফর কাস্টমস পারপাস অনলি, যদি এই ধরনের ডিক্লারেশন থাকে তাহলেও আপনি সেই পণ্য চালানটি ডি মিনিমিসের আওতায় শুল্ক কর বেঁধে রেখে খালাস নিতে পারবেন না। নাম্বার 3, যদি কোনো কসমেটিক্স হয়, কসমেটিক্স অথবা সিগারেট অথবা কোনো পারফিউম বা বডি স্প্রে, যেমন দেখেন এখানে আমরা এটা একটা বডি স্প্রে, এটা একটা পারফিউম, এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, ইভেন সিগারেট, এই যে একটা সিগারেটের কার্টন আছে, ইজি সিগারেট, অথবা মদ, এই দেখেন মদ, এই ধরনের পণ্য আপনি একটি ছোট্ট একটি কার্টনে আমদানি করেছেন এবং পণ্যের দাম 4,000 টাকার মধ্যেই আছে এবং শুল্ক করও 4,000 টাকার মধ্যেই আছে। কিন্তু না, এই পণ্যগুলো আমদানি হলে আপনি কোনোভাবেই ডি মিনিমিসের আওতায় সেটি খালাস করতে পারবেন না। এর পরেরটা হচ্ছে যে পণ্যগুলো কি বাণিজ্যিক প্রকৃতির কিনা। ধরেন এই সবগুলো মিলিয়ে একজন ব্যক্তি একেবারে সবগুলো একটি কনসাইনমেন্টে প্রায় 600-700 কেজি পণ্য সে আমদানি করেছে। এই পণ্য চালানটি বাণিজ্যিক পণ্য হিসেবে গণ্য হবে এবং কোনোভাবেই এটি ডি মিনিমিসের আওতায় খালাসযোগ্য হবে না। সরকার যদি কোনো পণ্য আমদানি করে, সেটা হোক কোনো নমুনা হোক, যাই হোক, সেটাও ডি মিনিমিসের আওতায় আমদানিযোগ্য হবে না। হ্যাপি লার্নিং। যদি আপনাদের কোনো এইচএস কোড বা কোনো পণ্য সম্পর্কে জানার থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন, অবশ্যই সেটি আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ।